অ্যাডোবি ফটোশপের বেসিক আমরা আজকে 2 নাম্বার পর্বে আছি। যারা 1 নাম্বার পর্বটা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। এবং আমরা হচ্ছে ফটোশপের যতদিন পর্যন্ত সকল টুলস এবং অপশন না শিখবো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই ফ্রি কোর্সটা কিন্তু চলতেই থাকবে এবং একের পর এক পর্ব আপলোড দেওয়া হবে। যারা ফটোশপ শিখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা 2 নাম্বার পর্বটা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা দিক থেকে ফটোশপটাকে ওপেন করে ধরেন আমরা এখানে একটা ছবি নিয়ে আসব। তো আমরা ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পর আমরা এখান থেকে ধরেন এই ইমেজটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখন এখানে যে ইমেজটা রয়েছে আমরা যেই এই ফটোশপে যে কোনো ডকুমেন্টই আমরা এখানে নিয়ে আসি না কেন সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এই ছবিটার রেজুলেশনটাকে একটু বাড়ায় নিতে হয়। তো রেজুলেশনটা কি সেটা একটু বলে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা এখানে যে ছবিটাকে নিয়ে আসলাম, এই ছবিটাকে নিয়ে আসার পর আমরা ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজে যাব। সাইজে যাওয়ার পর এখানে দেখেন রেজুলেশন নামের একটা অপশন আছে, এখানে কিন্তু শুধুমাত্র 72 দেওয়া রয়েছে। তো এখন আমাদেরকে যখনই আমরা এই ফটোশপের মধ্যে ধরেন যে কোনো ধরনের ডকুমেন্ট হইতে পারে, ইমেজ হইতে পারে, সেক্ষেত্রে ওপেন করার পরে আমাদের ইমেজ সাইজে গিয়ে এখানে রেজুলেশনটা কত আছে সেটাকে আমাদের আগে চেক করতে হবে। তো দেখেন আমার এখানে 72 আছে, আমি এখান থেকে 300 করে দিব। তো আপনাদের এটা যদি 300 থাকে তাইলে কোনো কিছু বাড়ানোর দরকার নেই, আর যদি 300-র কম থাকে তাহলে অবশ্যই প্রথমে আপনাকে এই কাজটা করে নিতে হবে। তো আমি এখান থেকে 300 করে আমি জাস্ট এখান থেকে ওকে করে দিলাম। এখন ওকে করে দেওয়ার পর যেটা হবে আমাদের ছবিটা একটু জুম হবে, আপনারা অবশ্যই জুম আউট করে নেবেন। এবার হচ্ছে আমরা এখান থেকে আজকের 2 নাম্বার পর্বে শিখব এদিক থেকে এই যে কয়টা টুলস রয়েছে এই সব কয়টা টুলস আজকে শিখব। তো এখান থেকে সবচাইতে প্রয়োজনীয় যে টুলসটা সেটা হচ্ছে প্রথম টুলসটা। এটা যদিও আমরা রেক্ট্যাঙ্গেল টুল বলে ডাকি কিন্তু এটার সম্পূর্ণ নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। তো আমরা ধরেন এই টুলটাকে সিলেক্ট করলাম। এখন এই টুলসের কাজ হচ্ছে আমরা যদি কোনো নির্দিষ্ট একটা অংশকে রেখে বাকি অংশটাকে কেটে ফেলতে চাই সেক্ষেত্রে এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের মাধ্যমে সেই অংশটাকে মার্ক করে বাকি অংশটাকে কেটে ফেলে দেওয়া। যেমন আমি এদিক থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরেন আমরা এই ছবির অংশটুকু পর্যন্ত নিলাম। নেওয়ার পর এখন এইদিকে দেখেন কিছু একটা ঘুরতেছে। তো এই যে আমাদের 4 কর্নারের যে একটা বৃত্ত যে এখানে ঘুরতেছে এটার ভিতরে যতটুকু অংশ আছে ততটুকু অংশ থাকবে, এটার বাহিরের অংশে যা আছে ততটুকু আমাদের ক্রপ হয়ে যাবে। তো এই বাহিরের অংশটাকে ক্রপ করার জন্য আমরা প্রথমে যাব ইমেজে, ইমেজ থেকে আমরা এই ক্রপ অপশনে ক্লিক করলে আমাদের বাইরের অংশটা ক্রপ হয়ে যাবে। এবার এখানে একটা বিষয় দেখেন এই যে এটা কিন্তু ঘুরতেছে, তো এটাকে কিভাবে সরাবেন অনেকেই কিন্তু খুঁজে পান না। তো এটাকে সরানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি প্রেস করলে এটা চলে যাবে। এটা হচ্ছে প্রথম কাজ আমাদের। যেমন আমরা কোনো একটা ছবি আমরা আমাদের ফটোশপে নিয়ে আসলাম, এখন এটার কিছু বাড়তি অংশ আছে যেটাকে আমরা কেটে ফেলে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের মাধ্যমে আমাদের নির্দিষ্ট অংশটাকে রেখে বাকি অংশটাকে আমরা ক্রপের মাধ্যমে কেটে ফেলে দিলাম। এরপর হচ্ছে এখানে আমাদের বেশ কিছু টুলস কিন্তু রয়েছে, যেমন ইলিপস মার্কি টুল। ইলিপস মার্কি টুলটা এখানে দেখেন গোল আকৃতির কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর মাউসের লেফট বাটনটা এভাবে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু গোল আকৃতির হয়। তবে এই গোল আকৃতির হওয়া সত্ত্বেও আমরা যদি ইমেজ থেকে ক্রপ অপশনে যাই তাহলে কিন্তু এটা ক্রপ হয় না, গোল আকৃতির, এটা কিন্তু 4 কর্নারের হয়ে গিয়েছে। তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে এই যে গোল আকৃতির কিভাবে কাটতে হবে সেটা নিয়ে অবশ্যই অন্য একটা ভিডিওতে দেখাই দিব। জাস্ট আজকে দেখিয়ে দিচ্ছি যে এইগুলি দিয়ে আসলে কিভাবে কি করবে। এরপর হচ্ছে এখানে দেখেন সিঙ্গেল রো মার্জ টুল। তো সিঙ্গেল রো মার্কি টুলের মাধ্যমে আপনি জাস্ট এখানে যেখানে একটা ক্লিক করবেন শুধুমাত্র এখানে একটা লাইন আকৃতির হবে। এগুলি দিয়ে মূলত আপনি চাইলে এখানে চিকন চিকন কিছু লাইন তৈরি করতে পারেন। যেমন আমি যদি এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি এবং এদিক থেকে যদি আমি কালার অপশনে গিয়ে আমি নির্দিষ্ট একটা কালার সিলেক্ট করে দিয়ে এদিক থেকে ওকে করে দিই, এদিক থেকে ওকে করে দিই,
তাইলে আমাদের এদিকে কিন্তু চিকন একটা লাইনের মতো কিন্তু কালার ক্রিয়েট হয়ে যাবে। যেমন আপনি এখানে যেখানে ক্লিক করেন না কেন মাউসের লেফট বাটনটা, এটা চিকন একটা লাইনের মতো কিন্তু হবে। তো এখান থেকে হচ্ছে আপনি ব্যাক স্পেসও যদি প্রেস করেন অথবা ডিলিট প্রেস করেন, তাহলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে। এরপর আপনি আপনার ইচ্ছা মতো ধরেন এখান থেকে ব্ল্যাক করে দিয়ে আমি যদি ওকে করে দিই, এদিকে আমাদের দেখেন চিকন একটা লাইন কিন্তু এদিকে রয়েছে। আমি জানি না আপনারা খালি চোখে দেখতে পাচ্ছেন কিনা, এখানে দেখেন চিকন এদিকে একটা রেড কালারের দাগ চলে আসছে এবং এদিকে ব্ল্যাক কালারের একটা দাগ চলে আসছে। তো এগুলি জাস্ট আপনি এক ক্লিকের মাধ্যমে যদি এরকম কোনো লাইন দিতে চান, সেক্ষেত্রে এটার মাধ্যমে দিতে পারবেন। এরপর হচ্ছে দেখেন সিঙ্গেল রো মার্কি টুল, এখানে তো এটা তো দেখলাম সিঙ্গেল কলাম মার্কি টুল, একটা হচ্ছে রো একটা হচ্ছে কলাম। যেমন আমরা হচ্ছে সিঙ্গেল এই যে রো মার্কি টুল, এটা দিলে ডানে বামে এটা লম্বালম্বি ভাবে হবে, এবং এদিক থেকে রাইট বাটন ক্লিক করে যদি আমরা সিঙ্গেল কলাম দেই, তাহলে এখানে ক্লিক করলে এখন উপরে নিচে হবে। দেখেন আপনি যেখানে ক্লিক দিবেন আপনি জাস্ট উপরে নিচে এটা হবে। তো এখানে আমাদের একটা বিষয় হচ্ছে যে এদিকে আমরা লাইনের যে শেপগুলি আছে সেগুলি তৈরি করা শিখলাম। এখানে আপনি ক্রপ করলে শুধু এই অংশটাই ক্রপ হবে, আলাদা কোনো কিছু ক্রপ হবে না। যদিও এগুলি আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, বাট আমাদের এই রেক্টেঙ্গুলার মার্কি টুল এবং ইলিপস মার্কি টুল এই দুইটাই সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার হয়। ওকে, তো এবার হচ্ছে আমরা এখান থেকে এই ছবিটার যতটুকু করার এবং যতটুকু ক্রপ করার ততটুকু কিন্তু ক্রপ করে নিয়েছি। এবার এখানে আরেকটা টুল সম্পর্কে আজকে আমরা শিখি, সেটা হচ্ছে এদিকে মুভ টুল। তো এই মুভ টুলের কাজগুলি যদিও আমরা অনেকেই জানি, বাট এগুলি হচ্ছে আমাদের কিন্তু জানাটা প্রয়োজন। যেহেতু পর্ব ওয়াইজ ক্লাস করতেছি, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা বিষয় বোঝানো প্রয়োজন। তো এখন এটা হচ্ছে মুভ টুল। মুভ টুল মানে হচ্ছে আপনি একটা ছবিকে অন্য এক জায়গায় নিয়ে যাওয়াকে সেটাকে মুভ বলা হয়। যেমন এই ছবিটা এখানে আছে, আমি যদি অন্য একটা ট্যাবে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে সেটা এই মুভ টুলের মাধ্যমে নিতে পারবো। তো এখানে আমাদের একটা ট্যাব রয়েছে, আমি যদি নিউ থেকে গিয়ে আমি এখানে নতুন করে একটা ট্যাব ওপেন করে নিই। যেমন দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার একটা ট্যাব এবং এটা হচ্ছে আমাদের ইমেজের ট্যাব। এখন এই ট্যাব থেকে আমি চাচ্ছি যে এই ইমেজটাকে এখানে নিয়ে আসতে। তো এটার জন্য হচ্ছে আমরা এই মুভ টুলে গেলাম, এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে আমরা জাস্ট এই ট্যাবে এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে রাখবো জাস্ট মাউসটাকে। এবার আপনি এখানে এনে জাস্ট ছেড়ে দিবেন, দেখেন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা কিন্তু আমরা মুভ টুলের মাধ্যমে করতে পারি। এখানে আরো একটা বিষয় আপনাদেরকে দেখায়, যেমন আমি এই ছবিটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আপনি মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এই মুভ টুলের মাধ্যমে জাস্ট এটাকে এইখানে নিচে নিয়ে আসবেন। দেখেন এই ট্যাবটা কিন্তু এখন এখানে ছোট আকারে এখানে চলে আসলো। এরপর আপনি আবারও মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এখানে ছেড়ে দিবেন, দেখেন এই দুইটা ট্যাব কিন্তু এখন একসাথে দেখা যাইতেছে। এখন আপনি এইভাবে করেও কিন্তু আপনি টেনে নিয়ে আসতে পারেন। যেমন মুভ টুলের মাধ্যমে আমি প্রথমে এখানে একটা ক্লিক করলাম, মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট আমি এখানে ছেড়ে দিলাম, এই ছবিটা কিন্তু এখন এখানে চলে আসছে। এখন এগুলিকে তো আমি টেনে এখানে বের করে নিয়েছি, এখন এগুলিকে আবার উপরে কিভাবে অ্যাডজাস্ট করব। তো এটার জন্য মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি জাস্ট এই উপরের এখানে নিয়ে যাবেন এবং ছেড়ে দিবেন, দেখেন এটা আবার কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। একইভাবে আপনি এটাকেও মাউসের লেফট বাটনটা ক্লিক করে উপরে একটু ড্র্যাগ করবেন, দেন ছেড়ে দিবেন, আবারও কিন্তু আগের মতো করে চলে গিয়েছে। তো মূলত এই যে ট্যাবগুলি আছে এগুলিকে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা একটু নিচের দিকে টেনে নিয়ে আসলে ঠিক এইরকম আকারে এগুলি আমাদের এখানে শো করে। তো সেক্ষেত্রে সুবিধা যেটা হয়, আমাদের দেখা গেছে যে মুভ টুলের মাধ্যমে টেনে ওই দিকে না নিয়ে গিয়ে আমরা যদি ছোট করে আমাদের ইচ্ছা মতো টেনে এখানে নিয়ে আসি, এটা আমাদের জন্য মেবি ভালো হয়। এবং এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন ছিল, সেজন্য আমরা জেনেও নিতে পারলাম এবং সহজে আমরা বিষয়টা বুঝতেও পারলাম। তো এটা ছিল মূলত আমাদের আজকের বিষয়। তো আমরা 2 নম্বর ক্লাসে যেটা শিখলাম, মুভ টুলের কিছু বিষয় শিখলাম এবং এদিক থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলের বিষয়টা শিখলাম। এবং এখানে আমরা ফটোশপে ছবি নিয়ে আসার পর কিভাবে আমাদের রেজুলেশনটা ঠিক করার জন্য আমরা ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে রেজুলেশনটা বাড়াইতে হয়, সেই বিষয়টাও কিন্তু আমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারলাম।
পরবর্তী ক্লাসে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি শিখব সেগুলি হচ্ছে, এখানে দেখেন ল্যাসো টুল আছে, পলিগনাল ল্যাসো টুল আছে, ম্যাজিক ওয়াইন টুল আছে। এইগুলি কিন্তু আমাদের খুবই খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয়। তো এই বিষয়গুলি আমরা অন্য একটা পর্বে শিখব। তো অন্য একটা পর্বে শেখার পর আমাদের যখন ফটোশপের সকল টুলসের এই পর্বগুলি শেষ হয়ে যাবে, পরবর্তীতে আমরা উপরের যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলি সম্পর্কে শিখব এবং ছবি কিভাবে এডিট করতে হয়, আপনি কিভাবে এডিট করলে বেশি সুন্দর হবে, কিভাবে প্রফেশনাল মানের আপনি এই ফটোশপের মাধ্যমে ফটো এডিট করতে পারেন, সেই বিষয়গুলি নিয়ে অবশ্যই ভিডিও আসবে। সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।